এক সেকেন্ড জানি আমার ভিডিও আপনি দেখবেন না, কারণ আমি আমার ফেসটা এত পরিচিত না যে আমার ভিডিও আপনি দেখবেন, আমার কথা আপনি শুনবেন। হ্যাঁ, আমি তো আর মামুন না, বা আমি হচ্ছে প্রিন্স মামুন না, বা আমি অপু ভাই না। হ্যাঁ, সো আপনারা আমার ভিডিও দেখবেন না আমি জানি, বাট তারপরেও আমি চাচ্ছি আপনাদেরকে অল্প একটু সময়। কারণ হচ্ছে আজকাল মানে দুষ্টা কাদের, এই যে মামুন প্রথমে লাইলার সাথে একটা ঝামেলায় জড়াইছে, এটা শেষ হয়েছে, এখন মামুন মোহনা আরেক কাহিনী শুরু হয়েছে। আসলে এই দুষ্টা কাদের? এটা আপনাদের আর আমাদের। কেন জানেন? আর আমরা যারা আছি, আমরা এখন অনলাইনে শালীনতা থেকে বের হয়ে গেছি। অনলাইনে শালীনতা বিষয়টা আমরা দেখতে পারি না। যে ভিডিওতে একটা মানুষ ভালো কিছু কথা বলবে, ভালো একটা কন্টেন্ট নিয়ে আগাতে চাইবে, তার ভিডিওতে দেখবেন হচ্ছে লাইক হচ্ছে 10টা, শেয়ার হচ্ছে 1টা, আর ভিউ হচ্ছে 100টা। আর যে তার বউকে নিয়ে আসতে পারবে, তার লাইক হচ্ছে 1 মিলিয়ন, ভিউ হচ্ছে 5 মিলিয়ন, আর শেয়ার হচ্ছে 10 মিলিয়ন। ভাই, এখানে দোষটা কাদের? আমি আজকে একটা ভিডিও বানাচ্ছি, সব ফর্মালিটি ঠিক রেখে, সব কিছু ঠিক রেখে, শালীনতা বজায় রেখে, সব কিছু ঠিক রেখে আমি একটা ভিডিও বানাচ্ছি। এটাতে ভিউ নাই, এটাতে একটা লাইক নাই, একটা শেয়ার নাই। আর আজকে প্রিন্স মামুন, অপু ভাই আসুক, এসে একটা ভিডিও বানাক, একটা মেয়ে নিয়ে গাড়িতে ঘুরতেছে, কাঁধে হাত দিচ্ছে, বুকে হাত দিচ্ছে, হ্যাঁ, ড্রিঙ্কস করতেছে, ইয়াবা সেবন করতেছে, বা এগুলোতে মিলিয়ন মিলিয়ন ভিউ হচ্ছে। এখানে দোষটা আসলে কাদের? আপনারা চাচ্ছেন না, যারা ভিডিও দেখেন অনলাইনে, আপনারা চাচ্ছেনই না যে কেউ ভালো ভিডিও করুক আর এটা আপনারা দেখেন। সো আপনি নিজেকে জিজ্ঞেস করেন আসলে দোষটা কাদের? কাদের জন্য আজকে অনলাইনের এই অবস্থা? সো বিগত সময় আমরা যেটা দেখতেছি যে প্রিন্স মামুন, আমরা এর আগেও দেখছি লাইলার সাথে অনেক কিছুই হয়েছে, অনেক ঝামেলা হয়েছে, বিয়ে হয়েছে, ডিভোর্স হয়েছে, আবার লাস্ট ম্যাচ এটা শোনা গেছে নাকি মামুনের সাথে লাইলার বিয়ে হয় নাই, অথচ তারা অনেক দিনের পর দিন একসাথে রয়েছে। এখন আবার নতুন করে মোহনার সাথে তার একটা আন্তরিক একটা সম্পর্ক তৈরি হয়েছে। হ্যাঁ, সেই মোহনের সাথে মোহনাকে বিয়ে করছে, বিয়ে করে এখন আবার তাদের মধ্যে মারামারি কাটাকাটি শুরু হয়েছে। এই বিষয়ে এখন পর্যন্ত আসলে টোটালি মানে যদি সত্যটা আপনাদেরকে জানাতে চাই, তাহলে টোটালি যে ইনফরমেশনটা আমি এখনও কালেক্ট করে নিই। সো আমি আপনাদেরকে জাস্ট এতটুকুই বলতে আসছি যে যেটা আপনারা চান যে একটা মানুষ ভালো হোক বা ভালো একটা সঠিক রাস্তায় আগাক, তাহলে এইটার জন্য আপনাদেরকে হেল্প করতে হবে। যদি আপনি খারাপ জিনিসটা বারবার দেখেন, তাহলে আপনার ফোনে খারাপ জিনিসটাই বারবার আসবে। আপনি ভালোটা দেখলে আপনার ফোনে বারবার ভালোটাই আসবে। সো আশা করি আপনারা সবসময় ভালো দিকটাই সাপোর্ট করবেন, যেন আপনাদের ফোনে সবসময় ভালো কিছু আসে। আর একটা বিষয় হচ্ছে এই মোহনার সাথে প্রিন্স মামুনের যেই বিষয়টা, এটা সম্পূর্ণ তথ্য আমি আপনাদেরকে জানাবো। আর এটা জানার জন্য আমার পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন, আর ইউটিউবে হলে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।